আপনি কি জানেন হোয়াটসঅ্যাপে এমন কিছু গোপন ফিচার রয়েছে যা আপনার কাজ অনেক সহজ এবং দ্রুত করে দিতে পারে। আজকে আমি আপনাকে দেখাবো হোয়াটসঅ্যাপের এমন 4টি ম্যাজিক টিপস যা 90% মানুষ এখন পর্যন্ত জানেই না। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত আপনি দেখুন। অলরাইট এভরিওয়ান, তো আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার একটা মোবাইল দিয়ে কয়টা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন, আপনারা সবাই বলবেন যে একটা মোবাইল দিয়ে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। তবে আমি যদি বলি যে আপনি একটা মোবাইল দিয়ে আপনি 2টা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এক অ্যাপেই আপনি লগ ইন করে ব্যবহার করতে পারবেন, তাহলে কেমন হয় চলুন দেখে নিচ্ছি। এজন্য আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আসবেন, তারপর উপর থেকে আপনি 3 ডট লাইনে ক্লিক করে দেবেন, তারপর সেটিংসে ক্লিক করবেন, তারপর উপর দিকে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর নিচের দিকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন, তারপর এগ্রি অ্যান্ড কন্টিনিউতে টাচ করবেন, তারপর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে মানে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনি লগ ইন করবেন সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন, নাম বসাবেন, ছবি বসাবেন, তারপর নেক্সটে ক্লিক করে দেবেন, তারপর পারমিশন দিয়ে দেবেন অথবা স্কিপ করবেন, তারপর নেক্সটে ক্লিক করে আপনি স্টেপগুলো ফলো করে আপনি হোয়াটসঅ্যাপে লগ ইন করে ফেলবেন। এই যে আমার অন্য অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন আপনি আবার 2টা অ্যাকাউন্ট কিভাবে ব্যবহার করবেন, এজন্য আপনি আবার উপরের দিকে 3 ডট লাইনে ক্লিক করবেন, তারপর আপনি সেটিংসে ক্লিক করবেন, উপরের দিকে আপনি অ্যারো আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন, তারপর আপনি নিচের দিকে 2টা অ্যাকাউন্ট দেখতে পারবেন। আপনি যে অ্যাকাউন্ট ব্যবহার করবেন তখন সেই অ্যাকাউন্টের উপরে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনার কিন্তু সেই অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। সো টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অলরাইট, এখন 2 নম্বর যে টিপসটা আপনাদেরকে আমি বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আপনি একজনকে একটা ছবি পাঠাবেন এবং আপনি চাচ্ছেন সেই ব্যক্তি যেন ওই ছবিটা শুধুমাত্র একবার দেখতে পারে এবং সে যেন ওই ছবিটার কোনো স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং এরকম কিছুই না করতে পারে। সেটা কিভাবে পাঠাবেন? এজন্য আপনি যাকে ছবিটা পাঠাবেন আপনি তাকে তার প্রোফাইলে তাকে মেসেজ করার জন্য আপনি সেখানে ওপেন করবেন, তারপর নিচে ক্যামেরা আইকনে ক্লিক করবেন, তারপর আপনি এখান থেকে তাকে যেই ছবিটা আপনি পাঠাবেন আপনি সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে এই যে 1 নামে একটা অপশন রয়েছে, আপনি 1 অপশনে ক্লিক করবেন, তারপর আপনি তাকে ছবিটা পাঠিয়ে দেবেন এবং বুম, এবং দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এরকমভাবে শো হচ্ছে। এখন এই ব্যক্তি যখন এই ছবিটা দেখার জন্য এখানে ক্লিক করবে তখন সেই ছবিটা শুধুমাত্র সে একবার দেখতে পারবে। একবার দেখে যখন সে কেটে দিবে তারপর আর সেই ছবিটা আর দেখতে পারবে না। আশা করছি বুঝতে পেরেছেন। অলরাইট, এখন 3 নাম্বার যে টিপসটা আপনাদেরকে আমি দিব সেটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই চমৎকার। এটা নতুন একটা আপডেট, হোয়াটসঅ্যাপে এই ফিচারটা আগে ছিল না। সেটা হচ্ছে আপনি একজনকে মেসেজ করবেন। ফর এক্সাম্পল, আমি এখান থেকে একজনকে মেসেজ করলাম হ্যালো, তারপর আমি তাকে মেসেজ করে দিলাম। এবার আমি জানি যে এই মেসেজটা আমার ভুল হয়েছে বা আমি একটা লিখতে গিয়ে অন্যটা লিখে ফেলেছি। এখন আপনি কি করবেন? এখন আপনি চাইলে কিন্তু এটাকে এডিট করতে পারবেন। এডিট করার জন্য আপনি সেই টেক্সট আপনি সিলেক্ট করবেন, তারপর 3 ডট লাইনে ক্লিক করবেন, তারপর এডিট অপশানে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে চাইলে সেই মেসেজটাকে এডিট করে নিতে পারবেন। একদম সিম্পল। অলরাইট, এবার যে মেইন সিক্রেট ট্রিক্সটা আপনাদেরকে আমি দিব, যেটা আপনাদেরকে বলেছিলাম বোনাস ট্রিপস, সেটা হচ্ছে আপনারা কোনো উইদাউট থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনার হোয়াটসঅ্যাপের অফিসিয়াল অ্যাপস থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটা কিন্তু লক করে রাখতে পারবেন। অনেকেই দেখা যায় যে প্রাইভেসির কারণে আপনি আপনার মোবাইলটা একজনের কাছে দিলেন গ্যালারির ছবি দেখার জন্য বা কল করার জন্য, তখন সে যদি সেটা না করে আপনার হোয়াটসঅ্যাপে বা কোথাও যদি আপনার টেক্সট দেখার চেষ্টা করে, যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ঢুকে যদি আপনার প্রাইভেসি চেক করার চেষ্টা করে যে আপনার অ্যাকাউন্টে কে কী মেসেজ দিল, আপনি কাকে কল দিলেন, সেগুলো এটা যেন না করতে পারে সেজন্য আপনি অ্যাপস থেকেই অ্যাকাউন্ট লক করতে পারবেন। এজন্য আপনি উপরের দিকে 3 ডট লাইনে ক্লিক করবেন, তারপর আপনি সেটিংসে ক্লিক করবেন, প্রাইভেসিতে ক্লিক করবেন, তারপর আপনি এখান থেকে স্ক্রল করে একদম নিচের দিকে আসবেন, তারপর আপনি অ্যাপ লকে ক্লিক করবেন, উপরের দিকে আপনি এটাকে অন করে দিবেন, তারপর আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন বা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি এবং তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু লক হয়ে যাবে। সো ফ্রেন্ডস, 4টা টিপস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং একটি লাইক অবশ্যই করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।